আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা দেখব অসমতার সমাধান এবং সংখ্যার অধ্যায়ের মাধ্যমে প্রকাশ। এটা আমরা একটা ম্যাথ থেকে আমরা 3 রকম 4 রকমভাবে দেখব, যত রকমভাবে সম্ভব, যে আসলে সংখ্যা রেখাটা কী হয়। আমাদের সমাধান তো আমরা যোগ বিয়োগ সবাই করতে পারি, ঠিক আছে, কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা হয় সেটা হচ্ছে কি, আমাদের সংখ্যা রেখা, আমরা সংখ্যা রেখাটা সঠিকভাবে করতে পারি না, যে পরীক্ষাতে মার্ক পাই না। এই জন্য এসে তোমরা বলো যে স্যার ভাইয়া আমি তো ঠিকই করেছি, স্যার আমাকে মার্ক দেয়নি। আসলে এমন বিষয় না, আসলে তুমি ভুল করেছো বলেই মার্ক দেয়নি। এখন দেখো, সমাধানটা প্রথমে তোমাকে সঠিকভাবে করতে হবে। এখানে কি আছে দেখো তো, 4x = 4x + 4 greater than 16। এখন দেখো 4x + 4 মানে কি আসলে? যদি এরকম থাকে, ইকুয়াল থাকলে আমি 4টা ওইদিকে সরাসরি পাঠিয়ে দিই, যেহেতু লেস দ্যান গ্রেটার দ্যানের বিষয়, তো সরাসরি না পাঠায় আমরা যেটা করতে পারি নিয়ম অনুযায়ী, সেটা হচ্ছে কি 4x রেখে দিবা, এরপর দেখো +4। এখন এই জায়গায় যেটা থাকবে ধ্রুবক সংখ্যা, সেটার বিপরীত সাইনের সংখ্যা নিয়ে নিবা। তাহলে এটা যদি এদিকে নাও, তাহলে অপোজিট দিকে নিতে হবে না? তাহলে অপোজিট দিকেও নিয়ে ফেলো। তাহলে কি দাঁড়াচ্ছে এখন দেখো তো, 4x > 12। তাহলে x = কত দাঁড়াচ্ছে? উভয় পাশকে 4 দ্বারা ভাগ করে দাও, তাহলে x = 3। উভয় পাশে 4 দ্বারা ভাগ। আমি আবারও বলছি, এটা কিন্তু ইকুয়াল নাই। ইকুয়াল থাকলে তুমি ওই পাশে ভাগ করে দিবা 12/4, কিন্তু এখানে তোমার লিখে দিতে হবে উভয় পাশে 4 দ্বারা ভাগ। তাহলে দেখো আমি সমাধানটা অলরেডি পেয়ে গেছি, যে এক্সের মানটা কী হবে, 3-এর থেকে বড় হবে। এখন মূল কথা হচ্ছে সংখ্যা রেখা জিনিসটা আসলে কীভাবে হয়, এটাই হচ্ছে তোমাদের বোঝার বিষয়। এখন দেখো সংখ্যা রেখা এখানে যদি তুমি 0 দাও, তাহলে ডান দিকেরগুলো হবে ধনাত্মক, 1 2 3 4 5 6। যেহেতু এখানে ঋণাত্মক মান নাই, 3-এর থেকে বড়, তাই আমি এদিকে আর তেমন লিখতেছি না, এদিকে আর কিছু লিখলাম না, ঠিক আছে। তাহলে এখন দেখো এক্সের মানটা কী হবে বলেছে, x > 3, মানে এক্সের মানটা হবে 3-এর থেকে বড়। তাহলে 3-এর থেকে বড় মানে কি? তাহলে যেটা 3, তাহলে এই 3টা একটা গোল বল দিবা। 3-এর থেকে বড় মানে কি? ডান দিকে প্লাস ধনাত্মক দিকে, এটুকু একটু মোটা করে দিবা। পারবো না মোটা করতে? এই যে এটুকু একটু মোটা করে দিবা, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার কি সংখ্যা রেখা। যদি কি থাকে বলো তো, যদি শুধু গ্রেটার দ্যান থাকে। এখন কথা হচ্ছে, যদি এটা না থেকে, যদি আমার ক্যালকুলেশন করে আমি এরকম পেতাম যে x <3, তখন কি করতাম? তখন সেম সংখ্যা রেখা একইভাবে যেত। দেখো 0 1 2 3 4 5 6, এদিকে মাইনাস, আর লিখলাম না, ঠিক আছে। এখন দেখো এটা বলা হচ্ছে কি 3-এর থেকে ছোট, মানে এই 3টাকে আমি বল করে দিতাম, 3টাকে বল দ্বারা পূরণ করে দিতাম। 3-এর থেকে ছোট মানে কি? পিছন দিকে। এখন এই পিছন দিকে মোটা করে দাও, যতটুকু দাগ টানবা ততটুকু তুমি মোটা করে দাও জাস্ট। কি বুঝতে পারছো? এটা হয়ে গেল তোমার কি লেস দ্যানের ক্ষেত্রে। এখন তুমি আবার বলতে পারো যে ভাইয়া যদি x > 3 থাকতো, x > 3 থাকলে কি করতাম? গ্রেটার দ্যান আছে না, মানে কি? গ্রেটার দ্যান মানে হচ্ছে কি উপরের দিকে। তাহলে এক্সের মানটা 3-এর থেকে বড় অথবা 3-এর সমান, এটাকে গোল করো এবং উপরের দিকটাকে মোটা করে দাও। এখন বলা হচ্ছে এটা তুমি যেটা করলা, এখন এটা তুমি দেখো আগেও করেছো এটা, তাই না? তাহলে এটা আগে করেছি, এটা কিসের জন্য করলাম? গ্রেটার দ্যানের জন্য। ইকুয়াল আছে না, ইকুয়াল থাকার কারণে বলটা পূরণ করে দাও। ইকুয়াল থাকলে কী করবো? বলটা পূরণ করে দিবা। এই হচ্ছে তোমার সমাধান। তাহলে সংখ্যা রেখাগুলো অসমতার ক্ষেত্রে এইভাবে প্রকাশ করা হয়। আশা করি বুঝতে পেরেছি যে সংখ্যা রেখাগুলো কীভাবে করা হয়। তারপরে সমস্যা হলে আমি তো আছি, আমাকে জানাতে পারো। ধন্যবাদ সকলকে।